আসসালামু আলাইকুম। আজকে আমি দেখেন দড়ি ফিতা দিয়ে জামার হাতা বানিয়েছি। ডিজাইনটা তো অনেক ভালো লাগে, সেজন্য আমি আগে দড়ি ফিতাটা তৈরি করে নিয়েছি। তারপরে 3 ইঞ্চি করে কেটে নিয়েছি। এবার দেখেন আমি হাতের দুমড়ানোর মাপ অনুযায়ী আমি দাগ দিয়ে এবার আমি দড়ি ফিতা দিয়ে ডিজাইনটা করে নেব। ফিতাটা সুন্দরভাবে দুমড়িয়ে দেখেন কিভাবে দিচ্ছি, দেখে বুঝে নিতে হবে। এভাবে দুমড়িয়ে মাঝখান দিয়ে আবার এ পাশে আরেকটা দুমড়িয়ে দিয়ে দেবো। দেখেন মাঝে মাঝে আরেকটা ফিতা দিব, দিয়ে তারপরে এই পাশে আবার নিয়ে আসবো, আবার মাঝে মাঝে একটা দিয়ে এই পাশে ঘুরিয়ে নিয়ে আসবো। এভাবে ডিজাইনটা তৈরি করেছি আমি। একদম সোজা, যারা নতুন তারা একদম দেখলেই পারবেন কি সুন্দরভাবে আমি তৈরি করেছি। ফিতাগুলো কিন্তু আগে তৈরি করে 3 ইঞ্চি করে কেটে নিতে হবে। যার যেটা মাপ 2 ইঞ্চিও করতে পারেন, 3 ইঞ্চি, আমি 3 ইঞ্চি করে নিয়েছি। এই যে দেখেন ডুমড়িয়ে গোল করে মাঝখানে দিয়ে আরেকটা দিয়ে আবার ঘুরিয়ে দেখে নিয়ে আসছি সামনের দিকে। একবার সেলাই দিয়ে আবার মাঝামাঝি আরেকটা দিয়ে তারপরে ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি। অনেক ভালো লাগে ডিজাইনটা। যে আমি সেলাই করা হয়ে গেছে। এবার সামনের দিকে যতখানি কাপড় রেখেছিলাম দুমড়িয়ে সেলাই দিয়ে দেবো। দুমড়িয়ে সুন্দরভাবে সেলাই দিয়ে তারপরে আবার উল্টিয়ে দিতে হবে পেছন থেকে, তাহলে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এই যে আমি সুন্দর করে কাপড়টা 2 ভাঁজ দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। একবারে 2 ভাঁজ দিতে হবে, দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। যারা নতুন যদি না পারেন প্রথমে একটা দিয়ে পরে আবার সেলাই দিতে পারেন, তাহলে আর খসে যাবে না সামনের দিক থেকে। এই যে সেলাইটা দেওয়া হয়ে যাচ্ছে আমার। সেলাইটা দিয়ে নিয়েছি, এবার আমি উল্টিয়ে দেবো। এই যে উল্টিয়ে দিলে সামনে চলে আসলো। এবার আমি 2 পাশে সেলাই দিয়ে দেবো। যেভাবে হাতার মোহরে সেলাই করে সেভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। অনেক ভালো লাগে এই ডিজাইনটা। এই হাতার ডিজাইনটা অন্য কালারও করা যায়। এই যে আমার তৈরি হয়ে গেছে হাতার ডিজাইনটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আমি 2টা হাতায় তৈরি করে নিয়েছি। এই যে 2 হাতায় তৈরি করে নিয়েছি, জামাটা সেলাই করে নিয়েছি।